আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি উম্মে রুমান অন্ধ্রপ্রদেশের খাম্মাম শহর থেকে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখা শুরু করেছেন আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। প্রতিদিনের মতোই আজকের ভিডিওটি সকাল থেকে শুরু করেছি। দুইটা বাচ্চা নিয়ে হেল্পিং হ্যান্ড ছাড়া সংসারের প্রতিটা কাজ কিভাবে আমি গুছিয়ে করি এবং আমার ভাড়া বাসার কিচেন রুমটা আমি কিভাবে গুছিয়ে রাখি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব আজকের ভিডিওতে। প্রতিটা গৃহিণীর সময় কাটে কিচেন রুমে, আর সেই কিচেন রুমটা যদি সুন্দর পরিপাটি এবং নিট অ্যান্ড ক্লিন থাকে তাহলে তো আর কোনো কথাই নেই। তবে আমাদের মতো গৃহিণীদের সেই কিচেন রুমটা পরিষ্কার করতে হয় এবং সেই কিচেন রুমে কাজ করে আমাদের অনেকটা শান্তি আসে। পরিষ্কার পরিচ্ছন্নতা হলো ঈমানের অঙ্গ। আমরা যদি আমাদের কিচেন রুমটা পরিষ্কার করে রাখি তাহলে আমাদের কাজ করতে অনেক শান্তি আসে। কিচেনের কাজ করা কিন্তু অনেকটাই কষ্ট, আর কিচেন রুমটা যদি পরিষ্কার থাকে তাহলে অনেক কাজ আনন্দে থেকে হয়ে যায়। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি এদিকে পুরি বানিয়ে নিচ্ছি বাচ্চাদের নাস্তার জন্য। আমার ফ্যামিলিতে সবাই পুরি খেতে খুব পছন্দ করে, আর পুরির সাথে যদি ঘুগনি হয় তাহলে তো কোনো কথাই নেই। তো মটর ভিজানো হয়নি, আর শুঁটি কড়াই ছিল, শুঁটি কড়াই আলু দিয়ে রান্না করছি ঘুগনি হিসাবে তাদের নাস্তায় দেব পুরির সঙ্গে খাওয়ার জন্য। আমরা যেহেতু মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ, আমাদের সব কিছু হিসাব করেই চলতে হয়। আমি পুরি ভাজা করছি, তার জন্য কিন্তু কড়াতে খুব বেশি একটা তেল দেইনি, অল্প করেই দিয়েছি, আর সেটা দিয়ে আমি পুরি ভাজা করে নিচ্ছি। তবে পুরি ভাজার ক্ষেত্রে যদি একটু তেল বেশি করে দেয়া যায় তাহলে কিন্তু সবগুলো পুরি খুব সুন্দর করে ফুলকো ফুলকো হয়ে ওঠে, আর যদি একটু তেল কম হয় তাহলে কিন্তু ফোলার সম্ভাবনা থাকে না। আমি যখন তেল কম দিই তখন কিন্তু ফুলকো ফুলকো হয় না। একটু যদি তেল বেশি দিয়ে থাকি তাহলে প্রতিটা পুরি কিন্তু খুব সুন্দর করে ফুলকো ফুলকো হয়ে ওঠে। সকালে নাস্তার জন্য পুরি বানানো কমপ্লিট হয়ে গিয়েছে, সাথে মটরশুঁটির তরকারিটাও কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমরা সবাই মিলে সকালের নাস্তাটা কমপ্লিট করে নেব। আমার যেহেতু হেল্পিং হ্যান্ড নেই তাই আমি ঝটপট করে আমার ছোট বাবুর জামাকাপড়গুলো ধুয়ে শুকাতে দিয়েছি রোদের মধ্যে। তাছাড়া বড় বড় জামা কাপড়গুলো আমি ওয়াশিং মেশিনের মধ্যে দেব বলে রেখে দিয়েছি। আর রাতের বেলা আমি নোটে শাক কেটে নিয়েছিলাম, আর এখন একটা আলু কেটে নিয়েছি, আর এগুলো খুব সুন্দর করে ধুয়ে নেব। শাক রান্না করার ক্ষেত্রে খুব সুন্দর করে শাকটা কিন্তু ধুয়ে নিতে হয়। অন্যান্য সবজির তুলনায় শাকটা সুন্দর করে ধুয়ে না নিলে কিন্তু শাকের মধ্যে একটা বালি বালি ভাব থেকে যায়। শাক আলু খুব সুন্দর করে ধুয়ে আর আমি এখানে পানি ঝরাতে দিয়েছি, আর অপর সাইডে আমি ইন্ডাকশন ওভেনটা খুব সুন্দর করে পরিষ্কার করে নেব। রান্না বান্না করার পরে আমি খুবই অল্প টাইমের মধ্যে কিভাবে কিচেন রুমটা পরিষ্কার করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব আজকের ভিডিওতে। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। ইন্ডাকশন ওভেনটা খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, তারপরে একটা পাতলা কটন কাপড় দিয়ে ইন্ডাকশন ওভেনটা সুন্দর করে মুছে নিয়েছি, আর ইন্ডাকশন ওভেনের চারি সাইডে কিন্তু সুন্দর করে মুছে নিয়েছি। তারপরে এদিকে আমি গরুর মাংস আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, তো সেই গরুর মাংসটা সব রকম মশলা দিয়ে এখন প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিয়েছি। গরুর মাংস প্রেসার কুকারের মধ্যে দিলে কিন্তু খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। তো আমি সব কিছু মশলা দিয়ে চামচ দিয়ে একটু নেড়ে চেড়ে এখন আমি ইন্ডাকশন ওভেনে বসিয়ে দেব। এদিকে আমার প্রেসার কুকারে গরুর মাংস রান্নাটা হতে থাকবে, অপর সাইডে আমি আমার বিছানাটা পরিষ্কার করে নেব। বিছানা গোছানো ঘরের সৌন্দর্য, আর সেই বিছানাটা যদি আমরা সুন্দর করে রাখি তাহলে আমাদের মনে একটা শান্তি আসে। রান্না বান্না কাজকাম করার পরে যখন আমরা একটু ঘুমাতে আসব আর বিছানাটা যদি নিট অ্যান্ড ক্লিন থাকে, সুন্দর পরিষ্কার থাকে, তাহলে কিন্তু আমাদের মনে একটা শান্তি কাজ করে। আমার যেহেতু দুইটা ছোট ছোট বাচ্চা আছে তাই সারাদিনে কিন্তু 3 থেকে 4 বার বিছানাটা পরিষ্কার করতে হয়। আমার ছোট্ট বাবুটা যে চেয়ারের মধ্যে বসে আছে সব সময় ওর মধ্যে বসিয়ে রেখে সংসারের প্রতিটা কাজকর্ম করে থাকি। আমার ছোট বাচ্চা কিন্তু ওর মধ্যে বসতে চায় না, সব সময় সে একটু ছুটে হেঁটে খেলা করতে চায়। রুম পরিষ্কার রাখার জন্য আমার ছোট বাবুকে আমি চেয়ারের মধ্যে রেখে দেওয়ার চেষ্টা করি। সব সময় সে চেয়ারের মধ্যে থাকতে চায় না, তাই তাকে মাঝে মাঝে নিচে ছেড়ে দিই। সে আবার কিচেন রুমে গিয়ে হাঁড়ি পাতিল সব কিছু ফেলে দেয়, আবার খাটের উপরে উঠে বালিশ কাঁথা কম্বল যা কিছু থাকে নিচে ফেলে দেয়। সে কিন্তু ওই সব করতে খুবই আনন্দ পায়। এখন রুম পরিষ্কার করছি আর আমার ছোট বাবুকে চেয়ারে বসিয়ে দিয়েছি, না হলে কিন্তু একদিকে পরিষ্কার করব অপর সাইডে কিন্তু সে সব কিছু উল্টে পাল্টে দেবে।
আপনাদের সঙ্গে কথা বলতে বলতে বেডটা খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এবং ঘরটা খুব সুন্দর করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর আমার ছোট বাবুটা খুব সুন্দর করে খেলা করছে, ভাবলাম এটাও আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। আমার বাচ্চাটা মাঝে মাঝে খুব সুন্দর করে খেলা করে, তখন কিন্তু আমার মনে অনেক শান্তি আসে, তখন অনেক আনন্দ করে কাজগুলো কমপ্লিট করে নিই। যখন সে দুষ্টুমি করে তখন কিন্তু আমার অনেক কষ্ট হয়ে যায় সংসারের কাজকর্ম করা। হেল্পিং হ্যান্ড ছাড়া ছোট বাচ্চা নিয়ে সংসারের প্রতিটা কাজকর্ম করা শহরের বাড়িতে থেকে অনেক কষ্টকর। শত কাজকর্ম করার পরে যখন বাচ্চার মুখে একটু হাসি দেখি তখন মনে অনেকটা শান্তি পাওয়া যায়, আর ওই শান্তি থেকে কিন্তু আমরা অনেক কাজ করতে পারি। প্রেসার কুকারে গরুর মাংস বসিয়ে দিয়েছিলাম আর অনেকগুলো সিটি পড়েছিল, আর প্রেসার কুকারটা আমি গ্যাস ওভেনে নামিয়ে দিয়েছি, আর অফ ক্যামেরাতে আমি শাকটা বসিয়ে দিয়েছি গ্যাস ওভেনে। গ্যাস ওভেনে এবং ইন্ডাকশান ওভেনে দুটোতে সবসময় রান্না করি, এতে করে রান্নাটা আমার অনেক তাড়াতাড়ি হয়ে যায়। শাকটা হালকা করে ভাপিয়ে নিয়েছিলাম, শাকের মধ্যে যে পানিটা ছিল ওই পানিটা আমি ফেলে দেইনি। ওই পানিটা ফেলে দিলে শাকের মধ্যে থেকে ভিটামিন নষ্ট হয়ে যায়, যার কারণে আমি রেখে দিয়েছি। আর ইন্ডাকশান ওভেনে কড়াতে আমি রসুন পেঁয়াজ একটু লাল লাল মতো করে ভেজে নিয়েছি, তারপরে আমি ভাপিয়ে নেওয়া শাকটা ঢেলে দিয়ে খুব সুন্দর করে রান্নাটা কমপ্লিট করে নিয়েছি। এই মিশ্রির বোতলটাতে আমি সব সময় মানি প্লান্ট গাছ রাখি একটু একটু করে কেটে নিয়ে, আর ওই গাছগুলো একটু নষ্ট হয়ে গিয়েছে, আমি নতুন পাতা বের করে নিয়েছি। আর এখন আমি ওর মধ্যে পানি দিয়ে মানি প্লান্টের পাতাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর এতে করে কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে। মানি প্লান্টের এই টবটা আমি কিচেন রুমের এক সাইডে রেখে দেব, যেখানে রান্না করি তার এক কোণে রেখে দেব। তো এটা কেমন লাগছে আপনারা অবশ্যই জানাবেন। আর রান্না বান্না কমপ্লিট করে নিয়েছি যেহেতু, এখন গ্যাস ওভেনটা সুন্দর করে মুছে পরিষ্কার করে নেব। রান্নাবান্না কমপ্লিট করে নিয়ে মাত্র 10 মিনিটে আমি কিভাবে আমার কিচেন রুমটা গুছিয়ে ফেলি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো যারা এতক্ষণ আমার ভিডিওটি দেখছেন, ভিডিওর কোনো অংশে যদি আপনাদের ভালো লাগে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন। অলরেডি যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন লাইক দিয়ে, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে যারা আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন, আপনাদের যদি এই ধরনের লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখতে পছন্দ হয় তাহলে আপনারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশানে সিলেক্ট করে রাখবেন। আমি যখন কোনো লাইফস্টাইল ব্লগ ভিডিও আপলোড করব সাথে সাথেই আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যাবে, আপনারা সময় সুযোগ করে দেখে নিতে পারবেন। রান্নাবান্না কমপ্লিট করার পরে এমনিতে অনেক প্লেট বাসন জমে যায়, তাছাড়া সকালের নাস্তার কিছু প্লেট বাসন জমে গিয়েছিল, ওগুলো এখন পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি ওগুলো সুন্দর করে গুছিয়ে নেব, আর সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। প্লেট বাটি ধুয়ে আনার পরে আমি ভেবেছিলাম এগুলো যেমনভাবে গুছিয়ে রাখি ওইভাবে গুছিয়ে রাখবো, আর সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তারপরে ভাবলাম না, আজকে আমি এই সাইডটা খুব সুন্দর করে পরিষ্কার করে রেখে দিই। উপরের তাকে যেগুলো ছিল সেগুলো সব আমি নামিয়ে নিয়েছি, তারপরে আমি পেপার বিছিয়ে রাখছি। পেপার দিয়ে সুন্দর করে আমি আমার জিনিসপত্রগুলো গুছিয়ে রাখবো। ভাড়া বাড়িতে যতটুকু আছে সেগুলোই দিয়ে গুছিয়ে রাখবো, আর আপনাদের সঙ্গে শেয়ার করব। এই রান্নাঘরের প্রতিটা জিনিস আমার কাছে অনেকটাই স্বপ্নের মতো। যখন রান্নাঘরটা গোছানো পরিপাটি থাকে তখন কিন্তু দেখতে আমার কাছে ভীষণ ভীষণ ভালো লাগে। প্রতিটা গৃহিণীর স্বপ্ন তাদের রান্নাঘরটা সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে, আমিও তার কোনো ব্যতিক্রম নয়। তো আমার যা কিছু আছে সেগুলো আমি খুব সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। যখন আমি এগুলো গুছিয়ে নিই তখন আমার ছোট্ট বাবুটা ওই চেয়ারের মধ্যে বসেছিল, আর তার কিন্তু থালা বাসনের খুবই প্রয়োজন। তার কাছে আমি একটা প্রেসার কুকার দিয়েছি, সে খুব সুন্দর করে খেলা করছে আর আমি এগুলো গুছিয়ে নিচ্ছি। রান্নাবান্না থেকে শুরু করে কিচেন রুম পরিষ্কার করা থেকে শুরু করে যা কিছু কাজ করি না কেন আমাদের বাচ্চার দিকে আগে খেয়াল রাখতে হবে। যখন আমি এগুলো গুছিয়ে নিচ্ছিলাম তখন আমার মাথায় ছিল যে খুবই তাড়াতাড়ি এই কাজগুলো কমপ্লিট করে নিতে হবে, কারণ আমার বড় ছেলেটা স্কুল থেকে চলে আসবে, তার আব্বু লাঞ্চ খেতে চলে আসবে, তো খুবই ঝটপট করে এই কাজগুলো করে নিচ্ছিলাম। প্রতিটা নারী সংসারটাকে গুছিয়ে রাখতে খুব পছন্দ করে এবং প্রতিটা কাজ খুবই ভালোবেসে করে। সংসারের প্রতিটা কাজকর্ম প্রত্যেক নারী খুব সুন্দর করে করে, তবে এই কাজগুলো যদি ভিডিও করে আমরা করি তাহলে কিন্তু প্রত্যেকটা কাজ করা অনেক লেট হয়ে যায়। তারপরও আমরা যারা লাইফস্টাইল ব্লগ ভিডিও বানাই, তো আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য কষ্ট করে আমরা ভিডিও আপলোড করি। আর এই ভিডিওগুলো আপনারা সুন্দর করে দেখে সুন্দর মন নিয়ে সুন্দর করে একটা কমেন্ট করলে আমরা কিন্তু অনেক উৎসাহিত হই।
মধ্যবিত্ত ফ্যামিলিতে ভাড়া বাড়িতে যা কিছু আছে সেটাই দিয়ে আমার কিচেন রুমটা সাজিয়েছি, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। মাত্র 10 মিনিটে খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি। এখন চলে এসেছি খাবারের আয়োজন করতে। আমার হাজবেন্ড ডিউটি থেকে চলে এসেছে, শাক রান্না করেছি, ওটা পরিবেশন করে নিচ্ছি। তারপরে গরুর মাংস রান্না করেছি, সেটাও পরিবেশন করে নিচ্ছি। যে কোনো শাকসবজি আমার কাছে খেতে ভীষণ ভালো লাগে। তাছাড়া আজকের দুপুরে খাবারের আয়োজনে শাকের সাথে গরুর মাংস কষা তো আছেই। তো আজকের দুপুরের এই সাধারণ খাবার দাবার খেতে ভীষণ মজা লেগেছিল। আপনাদের ভাইয়া চলে এসেছে আর তাকে এখন খেতে দিয়েছি। শাকের মধ্যে যে আলু দিয়েছিলাম ওই আলুগুলো বেছে বেছে আমি আমার ছোট বাবুকে খাইয়েছি ভাতের সাথে। আমার ছোট বাচ্চাটাকে এখন করে আমি আমাদের খাবারের সাথে পরিচয় করিয়ে দিতে চাই। তার জন্য অল্প অল্প করে খাওয়ার জন্য অভ্যাসে পরিণত করছি। ছোট বাচ্চাটাকে দুপুরের খাবার খাইয়ে দিয়েছি শাকের আলু দিয়ে ভাতের সাথে। তারপরে কিন্তু আমি ভাত নিয়ে বসে পড়েছি। আপনাদের ভাইয়া আর আমি একসঙ্গে খেয়ে নিয়েছি। তারপরে আমার বড় ছেলেটা স্কুল থেকে চলে আসলে তাকে কিন্তু আবার খেতে দিতে হবে। আমরা মায়েরা প্রত্যেকটা বাচ্চার দিকে আমাদের খেয়াল দিতে হয়। তো আমি ঝটপট করে খেয়ে নিচ্ছি। খাওয়া দাওয়ার পরে আমি চলে এসেছি ছাদের উপরে। ওয়াশিং মেশিনে অনেক জামা কাপড় দিয়েছিলাম, সেগুলো শুকাতে দিয়েছি। ভাবলাম আমার জামা কাপড় শুকানোর দৃশ্যটা আপনাদের সঙ্গে একটুখানি শেয়ার করি, তাই জন্য ফোন নিয়ে ছাদের উপরে চলে এসেছি। ছাদের উপরে এক সাইডে অনেক নোংরা হয়েছিল, আমাদের বাড়িওয়ালা আন্টি বলেছে পরিষ্কার করতে। তো ওগুলো এখন আমি পরিষ্কার করে নিচ্ছি। আমার ছোট বাবুকে এখানে ছেড়ে দিয়েছি আর ওদিকে আমি ছাদটা খুব সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। ছোট বাচ্চা যেহেতু খেলা করছে এখন, তাই খুব তাড়াতাড়ি করে আমি ছাদটা খুব সুন্দর করে ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে আমার বড় বাচ্চাটা স্কুল থেকে চলে এসেছিল, তাকে ড্রেস চেঞ্জ করে তাকে খাইয়ে দিয়েছি। বড় বাচ্চাটাকে খাইয়ে টিউশনে পাঠিয়ে দিয়েছি। তারপরে আমি আমার ছোট বাচ্চাটাকে ঘুম পাড়িয়ে দিয়েছি। ছোট বাচ্চাটাকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে আমি আমার ইউটিউবের কাজ করি। বিকাল থেকে শুরু করে রাত 12টা-1টা পর্যন্ত ইউটিউবের কাজ করি। তার মাঝখানে সন্ধ্যার নাস্তার জন্য একটু পিঠা বানিয়ে নিচ্ছিলাম। দুপুরে যেহেতু গরুর মাংস রান্না করেছি, গরুর মাংসের সাথে খাওয়ার জন্য। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন।